আপনি কি জানেন কারখানায় কিভাবে মাখানার চাষ হয়? কতটা অস্বাস্থ্যকর পদ্ধতিতে তৈরি করা হয় মাখানা? দেখে খাওয়া ছেড়ে দেবেন আপনি। মাখানা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এটি শরীরে ডায়াবেটিক্স থেকে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। হাড় মজবুত করা থেকে শুরু করে ওজন কমানো পর্যন্ত এটি খুবই সহায়ক। আমাদের দেশে বিহারে 80% মাখানা চাষ হয়, কারণ এখানকার জলবায়ু মাখানা চাষের জন্য সবচেয়ে বেশি উপযোগী। এছাড়াও আসাম, মেঘালয় ও উড়িষ্যাতেও এটি প্রচুর পরিমাণে জন্মে। আসুন জেনে নিই মাখানা চাষ পদ্ধতির সম্পর্কে। যদি আপনি ভাবেন মাখানা কোনো গাছে ফলে বা মাঠে চাষ হয়, তাহলে আপনি পুরোপুরি ভুল ভাবছেন। আসলে মাখানা চাষ পুকুরে করা হয়। পুকুরে মাখানার চাষ শুরুর আগে পুকুর থেকে সব জিনিসপত্র সরিয়ে ফেলা হয় এবং পুকুরটি ভালোভাবে পরিষ্কার করা হয়। এরপর মাখানার বীজ আনা হয়, যেগুলো দেখতে এরকম হয়, এবং এই বীজগুলো পুকুরে বপন করা হয়। বপনের 1.5 মাস পর পুকুরে মাখানার পাতা গজাতে শুরু করে এবং প্রায় 3 থেকে 4 মাস পর ফুল ফুটতে থাকে, যা দেখতে অনেকটা পদ্ম ফুলের মতো, যদিও এর রং বেগুনি হয়। প্রায় 5 মাস পর ফল আসা শুরু হয় এবং এই ফলের মধ্যেই বীজ থাকে। সাধারণত একটি ফলের 70 থেকে 120টি বীজ পাওয়া যায়, যা প্রায় 6 থেকে 7 মাসের মধ্যে হলে ঝরে পুকুরে পড়ে যায়। সেপ্টেম্বর থেকে অক্টোবর মাসের মধ্যে মাখানা কাটা হয়। মাখানা পুকুরের পানির নিচে বসে কাটা হয় এবং বাকি 1/3 বীজ পরের বার অঙ্কুরিত হতে থাকে। এই সময় বীজের উপর গোলাপি রঙের এক স্তর থাকে, কিন্তু 2 দিনের মধ্যেই এই স্তর ঝরে যায় এবং বীজগুলো সাদা রং ধারণ করে। এদের মধ্যে অনেক বীজ পানির নিচে ডুবে যায়। কিছুদিন পর পুকুরে থাকা মাখানার পাতাও উঠে যেতে থাকে এবং তখন কৃষকরা সেই পাতা পরিষ্কার করে দেয়। তখন পুকুরে শুধু মাখানার বীজ থাকে, যেগুলো কাঠের চালুনি দিয়ে সংগ্রহ করা হয়। সব বীজ তুলে আনার পর সেগুলোকে পা দিয়ে মারিয়ে পরিষ্কার করা হয়, যাতে উপরিভাগের স্তর এবং ময়লা দূর হয়। এরপর পানি দিয়ে ধুয়ে বস্তায় ভরে পরবর্তী ধাপে পাঠানো হয়। তারপর সেই বীজ শুকাতে নেওয়া হয়। সেই সময় তাদের রং পরিবর্তিত হয়। এরপর আবারও চালানো দিয়ে আকার অনুযায়ী আলাদা করা হয় এবং আবারও শুকাতে দেয়া হয়। শুকনো হলে বীজগুলোকে মাটির হাঁড়িতে ভাজা হয়, যদিও অল্প সময়ের জন্যই। এরপর ঠান্ডা জায়গায় রাখা হয় অনেক দিন, যাতে বীজে কিছু পরিবর্তন আসে। এরপর আবারও সেগুলোকে ভাজা হয়, প্রথমে 4টি মাটির হাঁড়িতে এবং শেষে একটি লোহার কড়াইতে। যতক্ষণ না ফাটার শব্দ আসে ততক্ষণ পর্যন্ত ভাজা হয়। যখন ফাটার শব্দ শোনা যায় তখন কাঠের হাতুড়ি দিয়ে আঘাত করে ছাল সরিয়ে আসল দানা বের করে আনা হয়। তবে তখনও মাখানা পুরোপুরি প্রস্তুত নয়, কিছু ছাল তখনও লেগে থাকে। একে পুরোপুরি পরিষ্কার ও সাদা করতে আরও একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। একটা মেশিনে দিয়ে প্রক্রিয়াজাত করা হয়। এরপর মাখানা সম্পূর্ণ প্রস্তুত হয় এবং প্যাকেট করে বাজারে পাঠানো হয়। এত দীর্ঘ ও কঠিন প্রক্রিয়া শেষে মাখানা আমাদের ঘরে পৌঁছায়, যেটা আমরা বিভিন্ন খাবারে ব্যবহার করি এবং যেটা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপনি কি মাখানা খেতে ভালোবাসেন? কমেন্ট করে জানাবেন। সেই সাথে এটাও জানাবেন বাংলাদেশের কোন প্রান্ত থেকে ভিডিওটি দেখলেন।